আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমার জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত একটি স্বপ্ন পূরণ নিয়ে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি, তামান্না, আরোয়া ও আমার আম্মা হয়েছি কাবার পথের যাত্রী। যখন একবেলা খাবার খাওয়ার টাকাও আয় করতে পারতাম না, তখন থেকেই স্বপ্ন ছিল জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে হলেও কাবার মুসাফির হব। আল্লাহ আমার গর্ভধারিণী মা, সহধর্মিণী ও কলিজার টুকরা আরোয়াকে সহ সেই সফরের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের সরাসরি একটি ফ্লাইটে জেদ্দা পর্যন্ত, তারপর জেদ্দা থেকে মক্কা। সম্পূর্ণ সফরটি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে পুরো ভিডিও হবে আপনাদের জন্য শিক্ষণীয়, তথ্যবহুল, উপভোগ্য ও কাবার প্রেম হৃদয়ে জাগ্রত করার একটি মাধ্যম। তবে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি তাআলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাইকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সফরে আমন্ত্রণ জানাচ্ছি। আমার জীবনের সবচাইতে দামি সফর হতে যাচ্ছে এটি। আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করবেন বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়ানোর এবং প্রাণের চেয়েও প্রিয় কলিজার টুকরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো আমার এই সফরে আমি আছি ইনশাআল্লাহ। আমার আহলিয়া তামান্না আছে, আমার সহধর্মিণী আরওয়া বিনতে আজিম আছে, আমার কন্যা, আর আমার গর্ভধারিণী মা। আমি এই চারজন আমরা ইনশাআল্লাহ এই সফরের জন্য রওনা হচ্ছি। তো আমাদের এই সফরগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। সফরের যেই অভিজ্ঞতাগুলো হবে, সফরে আমি কোন জায়গায় কীভাবে কী করছি, প্রতিদিন কী করছি না করছি, আমলগুলো ঠিক রেখে যতটা সম্ভব ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি এই ভ্লগটা শেয়ার করার চেষ্টা করব। তো প্রত্যেক দিনে আমার ইনশাআল্লাহ আলাদা আলাদা ভ্লগ আসবে আপনারা আমার পরবর্তী ভ্লগগুলো দেখার জন্য। এবং আজকে আমি এই ভ্লগটা এখান থেকে শুরু করছি। এখন আমি বাসা থেকে রওনা হব, এহরাম পরে ফেলেছি। আমাদের ফ্লাইট হচ্ছে সৌদি এয়ারলাইন্সে আজকে বৃহস্পতিবার 7 সেপ্টেম্বর দুপুর 1:15। তো আমরা ইনশাআল্লাহ এখন রওনা হয়ে যাব। এখন 7:30 বেজে গেছে। তো আমরা যাতে রাস্তায় জ্যামে পড়তে না হয়, এবং সৌদি এয়ারলাইন্সের নতুন একটা প্রজ্ঞাপন দেখেছিলাম সেদিন, সেটা হচ্ছে যে 6 ঘন্টা আগে অন্তপক্ষে প্যাসেঞ্জারদেরকে এয়ারপোর্টে চেক ইন করতে হবে। তো সেই জন্য আমরা একটু আগে আগেই বের হয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ তাআলা সকল প্রয়োজন, সকল জরুরত ওনার গায়বী খাজানা থেকে আমাদেরকে পূরণ করে দিবেন এবং সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। তো এই সফরে আমরা আসলে যেহেতু 4 জন যাচ্ছি, প্রথমত আমি একটা ছোট ক্রস ব্যাগ বা শোল্ডার ব্যাগ নিয়ে নিয়েছি। তো এই শোল্ডার ব্যাগে আমার যে পাসপোর্টগুলো আছে এবং খুবই প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেগুলো আমি নিয়েছি। সেই সাথে আমার সাথে একটা মোবাইল ফোন থাকবে এবং আমার গ্যাজেটের একটা ব্যাগ আছে, যেখানে আমার গ্যাজেটগুলো আছে, যেমন ল্যাপটপ, তারপরে হচ্ছে মাইক্রোফোন এবং অন্যান্য সব বিষয়গুলো। তো তো আসো, সমস্যা নেই আবু দেখো। আর সেই সাথে আমাদের আরও 3টা ব্যাগ আছে এই পাশে। তো এই 3টা ব্যাগের মধ্যে এইখানে একটা ব্যাগ আছে, তারপরে এইখানে একটা ব্যাগ আছে, আর এইখানে একটা ব্যাগ। তো আরওয়া, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আল্লাহর ঘরে যেতে পারি। আমার শ্বশুর আসছেন, আমার শ্বশুর আমাকে ইহরামের কাপড় পরিয়ে দিয়েছেন। আব্বু, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলেন। সবাই দোয়া করেন, এরা ওমরা যেতেছে, সহি সালামত ওমরা করে আসতে পারে, আবার যাতে আপনাদের সাক্ষাৎ হয়, এটাই দোয়ার অনুরোধ রইল। তো রাস্তায়, এয়ারপোর্টে এবং ইনশাআল্লাহ আমাদের আজকের এই ভ্লগটা একদম মক্কায় পৌঁছানো পর্যন্ত, আমরা ল্যান্ড করা পর্যন্ত করব। এবং ওমরাহ যেটা আছে সেই ওমরাহের ফুটেজগুলো ইনশাআল্লাহ নিব, আপনারা সঙ্গে থাকবেন।
এবং আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেল ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য। এই যে আমার আম্মাও রেডি হয়ে গেছে, আম্মা বসে আছেন। ইনশাআল্লাহ আম্মাকে নিয়ে একটু পরেই রওনা দিচ্ছি। না সমস্যা নেই। তো উবারে গাড়ি কল করেছি, উবারের গাড়ি আসছে। আমরা আগে থেকে কোনো গাড়ি আসলে রেন্ট নেইনি, তো এখন উবারের গাড়িটা আমি কনফার্ম করেছি। ইনশাআল্লাহ আশা করছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে উনি। আম্মু আম্মু যাই, আম্মু কই? আম্মু আইব যাও বর্ষা গেলাম। হ্যাঁ আর আনা লাগবে, আর আনা লাগবে। হ্যাঁ হ্যাঁ দাও। দাও। হয়ে যাবে এই গাড়িতে, হয় না জায়গা, হয় না লাগেজ? চারটা তো কষ্ট করে গাড়িতে থাকবে না, মাছ আমার নেব। তাহলে এখন লোক কয়জন আপনারা? লোক চারজন। লোক চাইবেন? লোক চারজন সমস্যা। আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠে গিয়েছি, রওনা হয়েছি। এখন 8টার উপরে বাজে। তো যেহেতু অফিস টাইম, এক্সপেকটেশনের চাইতে বেশি সময় লাগতে পারে, এটাই স্বাভাবিক। আমরা চেষ্টা করছি দ্রুত যাবার, যদিও ফ্লাইট আরও দেরিতে, কিন্তু আমরা সৌদি এয়ারলাইন্সের যেই নতুন নিয়ম বা ওনারা যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আগে যাওয়ার চেষ্টা করছি। তো সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমাদের সফর আপনাদের সাথে শেয়ার করব। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। তো আমরা আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে চলে এসেছি। প্রায় কিছুক্ষণের মধ্যেই আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকবো। তো আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন যারা যে দেশের জন্যই সফরে যান, বিশেষ করে ওমরার সফর, এটা দামি সফর। চেষ্টা করবেন এই সফরে যাতে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি না হয় নিজের অবহেলার জন্য, সেজন্য আগেই চলে আসা। আমরা অদূরেই দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরনো দুটি টার্মিনাল, এবং ওই পাশে আমরা পেছনে দেখে এসেছি, একটু আগে আপনাদেরকে ফুটেজে দেখিয়েছি। সেখানে নতুন যে 3rd টার্মিনাল হচ্ছে আমাদের, খুবই ব্যয়বহুল টার্মিনাল, সেটা হচ্ছে আর কি। তো এখন আমরা ইনশাআল্লাহ ঢুকবো। অল্প সময় চলে এসেছি, যদিও অফিস টাইম ছিল, কিন্তু তারপরও আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন আসাটা। খুব বেশি একটা জ্যামে পড়তে হয় নাই। আমরা গাড়ি থেকে নামি, তারপরে ইনশাআল্লাহ উপরে গিয়ে দেখি কি অবস্থা। আমাদের কাফেলার আরও অনেকেই আছে, তাদের সাথে দেখা হয় কি না। দেখা না হলেও কোনো সমস্যা নাই, আমরা একা একা যেতে পারবো। আমাদের টিকিট, ভিসা, পাসপোর্ট সবগুলো আমাদের কাছেই। গত পরশু আমি আসলে সব কিছু রেডি করে রেখেছি যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। কাফেলায় যারা আছে তারা তো আছেই, তাদের সাথে দেখা হলে তো ভালো, না হলে কোনো সমস্যা নেই।
আম্মা তুমি এর পাশে চলে যাও। তো আমরা অলরেডি এয়ারপোর্টের ভেতরে এন্টার করেছি। তো সর্বপ্রথমেই আপনাকে এয়ারপোর্টের ভেতরে ঢোকার পর এখানে বেল্টে আপনার সবগুলো ব্যাগ দিয়ে দিতে হবে চেক করার জন্য। ইভেন আপনার সাথে যদি আপনার কাঁধে ছোট্ট কোনো ব্যাগ থাকে সেটাও আপনাকে দিয়ে দিতে হবে বেল্টে চেক করার জন্য। তো আমরা আমাদের ব্যাগগুলো বেল্টে চেক করার জন্য দিয়ে দিচ্ছি এখান থেকে। আমরা যেহেতু সৌদি এয়ারলাইন্সে যাচ্ছি, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যাওয়ার সময় এক একটা লাগেজ করে নিতে পারবো আর কি জনপ্রতি। সবাই 4 জন যেহেতু আমরা 4টা নিতে পারবো, বাট আমাদের 4টা লাগেজ হয়নি, আমাদের 3টা লাগেজ হয়েছে, সেটা হচ্ছে বেল্টে। আর হাতেও নেওয়া যাবে। রিকোয়ারমেন্ট সাধারণত থাকে হচ্ছে সৌদি এয়ারলাইন্সে আমরা অনলাইনে যেটা দেখেছি সেটা হচ্ছে 23 কেজি করে থাকে, জনপ্রতি 23 কেজির একটা লাগেজ নেওয়া যাবে। আর আসার সময় আমরা আমাদের যেই এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছি বা যার কাছ থেকে টিকিট কেটেছি তিনি যেভাবে আমাদেরকে বলেছেন এবং আমরা অনলাইনে চেক করেছি, তিনি বলেছিলেন যে 40 কেজি করে আনার সময় আমরা আনতে পারবো এবং আসার সময় আমরা আসলে 2টা লাগেজ করে আনতে পারবো। তো আসার সময় কি করেছি সেটা আসার ব্লগে দেখতে পারবেন। তো আমরা এখানে এসে আসলে আমাদের যে লাগেজ আছে সেই লাগেজ এখানে র্যাপিং করে নিচ্ছি। এটা ছোট ক্যামেরা। আপনারা চাইলে এখানে লাগেজ, তারপরে ব্যাগ এগুলোকে র্যাপিং করতে পারেন। 300 টাকা পার লাগেজ। তো আমরা এখন বেল্টে মাল জমা দিতে যাব বা আমাদের যে লাগেজগুলো আছে সেই লাগেজগুলো বেল্টে দিতে যাব এবং আমাদের যে সিট নাম্বার আছে সেগুলো এখান থেকে আসলে নির্ধারিত হবে। তো একটা মজার বিষয় এখানে ঘটেছিল, সেটা হচ্ছে এখানে যিনি অফিসার ছিলেন আমাদের সিট নির্ধারণ করে দিয়েছে এবং আমাদের মালগুলো যিনি আসলে রেখেছে সৌদি এয়ারলাইন্সের কাগজপত্রগুলো বা স্টিকারগুলো লাগিয়ে, ওনার মেয়ের নামও আরোয়া ছিল। তো এই জন্য উনি আরোয়াকে আদর করছিলেন এবং সেই জন্য আরোয়াকে উইন্ডোর সাথে একটা স্পেশাল সিট দিয়েছে বলে উনি বলেছিলেন আর কি। তো বাকিটা আসলে আমরা এরোপ্লেনে উঠে দেখতে পারবো ইনশাআল্লাহ। তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে তারপরেই কিন্তু আপনারা এয়ারপোর্টে আসবেন, যেমন পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্রের কপি, সেই সাথে আপনার যেই বিমানের টিকিটটা আছে সেই টিকিটের কপি এবং আপনি সৌদি আরবের ভিসা করার আগে যে ফিঙ্গার দিয়েছিলেন সেই ফিঙ্গারের রেজিস্ট্রেশন করার পর যে কপিটা দিয়েছিল সেটাও কিন্তু আপনার সঙ্গেই রাখবেন। লাগেজগুলো দিয়ে এসেছি বেল্টে, দিয়ে এসে আমরা এখানে সিরিয়ালে দাঁড়িয়েছি। 1 নাম্বার কাউন্টার আমরা দেখতে পাচ্ছি, ইমিগ্রেশনের যে 1 নাম্বার গেট আছে সেটা দিয়ে আমরা ঢুকবো। এখানে বিশাল সিরিয়াল, সামনে যে আরোয়া বসে আছে। আরোয়া, তো যাই আমরা। খাদিজা, পাশে আমার আম্মা। সো আমরা অলরেডি চলে এসেছি। আসলে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ডিপার্চার সিল পড়ে গেছে। তো এখন আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব। এখানে কয়েকটা লঞ্চ আছে বা কিছু স্ন্যাক্সের শপ আছে, আপনারা চাইলে যদি বাসা থেকে নাস্তা না করে আসেন এখানে খাইতে পারেন। ঠিক আছে? কি হুইল চেয়ার রেস্টুরেন্ট কই? ওই পাশে আবার রেস্টুরেন্টও আছে। এই যে আরোয়া, কি করো? তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। এখন শুধু বোর্ডিং পাস করে আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করব। এখন 10টা 15-এর মতো বাজে আর কি। তো আশা করছি যে সঠিক টাইমেই বিমান ছাড়বে, দেখা যাক কী হয়। আরো কি খাচ্ছ? চিকেন শর্মা। এই পাশে আমরা শর্মা খুঁজেছিলাম কিন্তু শর্মা পাইনি। তো
পরবর্তীতে একদম ওই কর্নারে গিয়েছি, আপনাদেরকে ফুটেজ দেখিয়েছি হয়তো বা। তো সেখান থেকে আমরা শর্মা পেলাম, চিকেন শর্মা 120 টাকা করে নিয়েছে। আমরা 4টা শর্মা নিয়েছি, আর পানি আগেই কিনেছিলাম ওই পাশে ইমিগ্রেশন করার আগে। লাগেজগুলো আমাদের বেল্টে দেওয়ার আগে আমরা, বা আমাদের ইমিগ্রেশনের প্রসেস যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আমরা পানি নিয়েছিলাম। তো লাগেজ আমরা কিন্তু বেল্টে দেওয়ার আগে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের লাগেজগুলোকে আমরা র্যাপিং করেছি। তো র্যাপিং করলে আপনাদের দুইটা ফায়দা, একটা হচ্ছে র্যাপিং করাটা এখন অনেকেই আসলে সাজেস্ট করে, অনেকে অত্যাবশ্যক মনে করে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার লাগেজটা যদি নতুন হয় আর আপনার লাগেজটা যদি দামি হয়, তাহলে সেক্ষেত্রে সেটাতে স্ক্র্যাচ পড়বে না, এই হচ্ছে সুবিধা। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। তো আমরা অলরেডি আমাদের বোর্ডিং পাস কমপ্লিট করে ফেলেছি। এখন 11টা 40 বাজে, আমাদের 1:15 ফ্লাইট। তো আশা করছি ইনশাআল্লাহ আমরা সুস্থভাবে যেতে পারবো। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহর মেহেরবানিতে ঠিকঠাকভাবেই হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি আসলে বোর্ডিং পাসের পরে একদম যেখান থেকে বিমান ছাড়া হবে। এখানে একটা কাতার এয়ারলাইন্সের ড্রিম লাইনার বোয়িং দেখা যাচ্ছে, এবং এখানেও একটা দেখা যাচ্ছে কাতার এয়ারলাইন্সের। তো আমরা যাব হচ্ছে সৌদি এয়ারলাইন্সে ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন যে স্টাফরা কাজ করছে, আর ওই যে প্লেনটা সেটা মনে হয় একটু পরেই ছেড়ে যাবে। হ্যাঁ, ভালো লাগতেছে, খুব খুব আনন্দ লাগতেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা উমরা যাচ্ছি। তো আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন আসলে যাবেন, বিশেষ করে বোর্ডিং পাস করবেন যখন, প্রথম যারা আসবেন তারা ডেফিনেটলি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনাদের যদি ব্যাগের মধ্যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা ডিভাইস এই ধরনের কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই সেই জিনিসগুলোকে আপনারা ট্রের মধ্যে দিয়ে দিবেন বোর্ডিং পাস করার সময়, ঠিক আছে? কারণ ট্রেতে যদি আপনি না দেন, আপনার ব্যাগে থাকলে কিন্তু সেগুলো ডিটেক্ট করবে, এবং তারপরে সেগুলোকে তারা আবার ডেফিনেটলি আপনার ব্যাগ খুলবে, ব্যাগ খুলে দেখবে কি আছে। সেগুলো যদি আপনি নিতে পারেন নিবেন, না নিতে পারলে তারা সেখান থেকে ফেলে দিবে। তো এই হচ্ছে বিষয়। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। যদি ইলেকট্রনিক ডিভাইস থাকে তাহলে অবশ্যই সেই ডিভাইসগুলোকে আপনারা ট্রেতে দিবেন, ঠিক আছে? আর যেই ডিভাইসগুলো আপনি আসলে বহন করতে পারবেন না বিমানে, সেই ডিভাইসগুলোর ছবি আমি দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তো সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অলরেডি হাজিরা যাওয়া শুরু করেছে। 30-এর পর থেকে যাদের সিরিয়াল ছিল তাদেরকে ডাকা হয়েছে। আমাদের সিরিয়াল হচ্ছে, সিরিয়াল বলতে সিট নাম্বার, আমাদের সিট নাম্বার 24A B C D, 4টা একসাথে। তো আমরা সেখানে যখন আমাদেরকে ডাকা হবে তখন আমরা যাব। সম্ভবত এটাই আমাদের ফ্লাইট। এখানে বিমান দাঁড়িয়ে আছে। আর তোমার হিজাব কোথায়? আমরা এখন ফ্লাইটে উঠছি ইনশাআল্লাহ। অনেক লম্বা সিরিয়াল, এখানে সম্মানিত হাজিরা আছে, তারপরে কিছু অন্যান্য যাত্রীরাও আছেন। এই যে আরোয়া, আম্মা, খাদিজা,
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. Hi, welcome on board. Hello, thank you so much. We are for Okay, this side. Welcome on board. Hi, hi. this side. Yes, yes, sorry. Four Yes, six. Okay, this side. okay, thank you. Hi. The other side, please. Hi, Assalamualaikum salam. This side, please. This side, please. Antes de Rayon del Taco. I will check with him. Yes, please. Yes, please go. 24A. আসো। তুই তোর মাসিটা দৌড়ে Okay, 24 to 50. Okay, you are like all the same row from the window to the aisle. Okay. This side. Thank you. এক্সকিউজ মি, এটা কি আপনার সিট? 23A আপনার এই পাশে, এই যে এই কর্নারেরটা। হ্যাঁ, যাও ওরা যাও। আন্টি বের হয়ে নিক। টেক ইউর পাস প্লিজ। হ্যাঁ, ওনারটা একদম উইন্ডোতে। No, no. We have got our seat. Okay. তো বিমানে ওঠার কিছুক্ষণ পরেই আমাদেরকে আসলে বিমানের ইমার্জেন্সি পারপাসে যে সমস্ত আসলে নিয়মকানুনগুলো আছে সেগুলো ক্রুরা দেখিয়ে দিচ্ছিল বা বিমানবালারা দেখিয়ে দিচ্ছিল। তো আপনারা অবশ্যই যারা বিমানে প্রথমবারের মতো উঠবেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই নিয়মকানুনগুলো না জানেন, কেননা বিমানে যে কোনো সময় আসলে দুর্ঘটনা ঘটতেই পারে। সেজন্য আপনাকে অবশ্যই দুর্ঘটনাকালে কোন ক্ষেত্রে কোন বিষয়টা আপনাকে মেনটেন করে আসলে আপনি নিজের সেফটি করে তারপরে অন্যের সেফটির জন্য সহায়তা করতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে সর্বপ্রথম এই যে নিয়মকানুনগুলো যখন দেখিয়ে দিচ্ছে বা বলে দিচ্ছে তখন জেনে নেবেন। এছাড়াও যদি আপনি না বোঝেন তাহলে প্রয়োজনে তাদেরকে আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন। তো আমরা আমাদের আসলে ভিডিও করার পাশাপাশি আমি একটু এক্সাইটমেন্টের কাজ তো করছিলই, কিন্তু এক্সাইটমেন্ট যতটা ছিল, আবেগ যতটা ছিল, সেই সাথে ছিল ভয়ও। কারণ সাথে নিয়ে যাচ্ছিলাম আমার আম্মাকে, আর আম্মাকে নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। আম্মা গতকালকেও অনেক অসুস্থ ছিলেন। তো তারপরেও আমি আম্মাকে নিয়ে এই সাহসটা করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের বিমান অলরেডি বা বোর্ড অলরেডি ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই এটা আকাশে উড়ে যাবে এবং আরব সাগর পাড়ি দিয়ে সেই স্বপ্নের সুদূর মদিনায়, মক্কার যেই দেশ সৌদি আরবিয়া, যে দেশে আমার রাসূলের ঘ্রাণ আজও মিশে আছে, সেই দেশের উদ্দেশ্যে রওনা হবে। সো আরোয়া আসলে প্রথমে যতদূর না পর্যন্ত বিমান আকাশে উঠছিল ততদূর পর্যন্ত অপেক্ষা করছিল যে ও বিমানটাকে আকাশে উঠতে দেখবে। এর আগেও আরোয়ার হচ্ছে এটা দ্বিতীয়বারের মতো বিমানে ওঠা। আরোয়া এর আগের বার কক্সবাজার থেকে ঢাকায় একবার এসেছিল, কিন্তু ওই জার্নিটা একদমই ছোট ছিল। তো ওই জার্নিটা ছোট থাকার কারণে বড় যেই জার্নিটা, সেই জার্নির প্রথম এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে এই সফরটা আরোয়ার জন্য, সৌদি আরবিয়ার সফর।
তো কংগ্রেচুলেট টু আরোয়া, কারণ আরোয়া আলহামদুলিল্লাহ অনেক ছোট বয়সেই আল্লাহ রাব্বুল আলামিন ওকে কবুল করেছেন আল্লাহর ঘর দেখার জন্য, নবীর রওজায় সালাম পৌঁছানোর জন্য। আমি আমার বয়স কত হয়ে গেছে, কত বড় হয়ে গেছি, তারপর প্রথমবারের মতো উমরায় যাচ্ছি। তো যাই হোক, আসলে আমার মেয়ে যেতে পারছে এত অল্প বয়সেই, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং আমার ফ্যামিলি নিয়ে আমি এত মহিমান্বিত একটি সফরেরও বের হয়েছি, এর চাইতে বড় পাওয়া আমার কাছে আর কিছুই হতে পারে না। তো এখনই আমাদের বিমানটা আসলে টেক অফ করবে, কিছুক্ষণের মধ্যেই এটা অনেক স্পিডে আকাশে উড়ে যাবে, এবং সেটা আরও খুব সুন্দরভাবেই কিন্তু আসলে উপভোগ করছিল। তো বিমানে ওঠার পরে আপনারা অবশ্যই কিন্তু যখন বিশেষ করে বিমান টেক অফ করে এবং ল্যান্ড করে তখন বা তার চাইতেও অনেক সময় আগে থেকেই সিট বেল্ট ফাস্টেন করে রাখবেন, বা আপনার যে সিট বেল্টটা আছে সেটা বেঁধে রাখবেন। কারণ হচ্ছে সিট বেল্ট না বেঁধে রাখলে আপনার মাথা ঘোরাতে পারে, বমি হয়ে যেতে পারে, এমনকি আপনি মানে হুট করে সামনে গিয়ে পড়ে যেতে পারেন, বিভিন্ন দুর্ঘটনা আপনার সাথে ঘটতে পারে, ঠিক আছে, ব্যক্তিগতভাবে। তো এই জন্য দুর্ঘটনা এড়াতে এবং অন্যদেরকে দুর্ঘটনার মুখে না পড়তে যাতে না হয়, সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু বিমানের সিট বেল্ট বেঁধে রাখতে হবে। তো বিমানে ওঠার কিছুক্ষণ পরেই আর দাদু ওই দিক থেকে উইন্ডো নামিয়ে দিয়েছে, অন্ধকার করে দিয়েছে যাতে আরোয়া ঘুমাতে পারে। আর এইদিকে আমি আসলে একদিকে ক্যামেরা, একদিকে এহরামের কাপড়, একদিকে মুখে তালবিয়া এবং আরেকদিকে ফ্যামিলি মেনটেন করতে করতে পেরেশানির এক চেহারা নিয়ে যাচ্ছি সৌদি আরবিয়াতে। এখন পর্যন্ত আমি জানি না সৌদিতে নেমে আমার ইমিগ্রেশন ঠিকভাবে হবে কি না, আমি কাবা দেখতে পারবো কি না, এবং সেই পর্যন্ত আমার হায়াত আছে কি না। তো কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে আসলে ফুড সার্ভ করা হয়েছে বিমান আকাশে ওঠার 15 থেকে 20 মিনিটের মধ্যেই। তো এখানে দুইটা আমাদের আসলে মেনু ছিল, একটা ছিল হচ্ছে চিকেন আর আরেকটা ছিল হচ্ছে এখানে ভেজিটেবল আইটেম আর কি। তো আমরা চিকেনটা নিতে চেয়েছিলাম, বাট চিকেনটা সম্ভবত সামনে এবং পেছনে দিয়ে শেষ হয়ে গিয়েছিল, আর আমরা একদম মাঝখানে বসেছিলাম, সেই জন্য আমরা আসলে ভেজিটেরিয়ান সেটা পেয়েছি, বাট সেটাও বেশ ভালো ছিল। এখানে একটা বান ছিল এবং এটার মধ্যে হচ্ছে একটা ডেজার্ট বা কেকের মতো আর কি, আর এখানে কর্ন আছে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রাইস, আর এ পাশে সবজি আছে, আর এই পাশে আছে হচ্ছে চিজ দিয়ে একটা তরকারি রান্না করেছে ওরা, আরও কী যেন দিয়েছে আমি জানি না। আর সেই সাথে ড্রিঙ্কস ছিল, জুস, আপনি যে কোনো জুস চাইলে নিতে পারবেন। তামান্নাও খাচ্ছে, আমি পানিও নিয়েছি, এরপরে খাবার দাবার শুরু করে দিয়েছি। বেশ ভালোই ক্ষুধা লেগেছিল, তো সেই জন্য আর দেরি করিনি, খাবার দেওয়ার সাথে সাথে খেয়ে নিয়েছি যাতে করে একটু রেস্ট নেওয়া যায়। খাবারটা জলদি খেয়ে ফেললে তারপরে রেস্টটা নিতে পারবো।
জি জি ইনশাআল্লাহ দেখা হবে অবশ্যই, দোয়া রেখেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই পবিত্র সৌদি আরবে এসে উপস্থিত হয়েছি, ল্যান্ড করলাম মাত্র। তো আমরা জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি এখন, সবাই মাত্রই বিমান থেকে নামলাম। এখন ইমিগ্রেশনের দিকে যাব। আম্মা কই তো এখন সৌদি আরবের জেদ্দার সময় হচ্ছে, আমাদের প্লেনটা যখন ল্যান্ড করলো তখন হচ্ছে 5:21। তো আমরা যেটা আসলে সময় নির্ধারিত ছিল সেই সময়ের আগেই সম্ভবত এসেছি। আমাদের সময় ছিল 5:45 জেদ্দার যে স্থানীয় সময়। সমস্যা নেই, সমস্যা। আমার আম্মা নতুন দেশের নতুন মানুষ দেখে কেমন লাগতেছে আম্মা? খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। তো আমরা নেমে গেছি অলরেডি জেদ্দা এয়ারপোর্টে। একটু আগে যেমনটা বলছিলাম, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং অ্যারাইভাল সিল পড়ে গেছে। আমরা আমাদের ব্যাগেজগুলো পেয়ে গেছি, এখানে 2টা, আর এই পাশে হচ্ছে একটা। তামান্না কথা বলছে আমার ছোটো বোনের সাথে। তো ইব্রাহিম আসবে, আমার শ্যালক। ইব্রাহিম আসার পরে ইব্রাহিমের সাথে দেখা করব, তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের হোটেলের দিকে যাব। হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে যাব ইনশাআল্লাহ বাইতুল্লাহর দিকে। তো ইব্রাহিমকে কল করার জন্য বা কাউকে কল করার জন্য সিম যেহেতু এখনও নেইনি, সেজন্য একটা প্রবলেম হচ্ছিল। তো একজন ইন্ডিয়ান ভাইকে পেলাম এখানে, সে এই এয়ারপোর্টে কর্মরত। আরও মাল নিয়ে যাবে, মাল নিয়ে যাবে, সেই এয়ারপোর্টে কর্মরত। তো তার কাছ থেকে এখানকার একটা ওয়াইফাই নিলাম, ওয়াইফাইয়ের অ্যাক্সেস নিয়ে তারপর সেটা দিয়ে কল করলাম ইব্রাহিমকে। ইনশাআল্লাহ ইব্রাহিমের সাথে দেখা হবে কিছুক্ষণের মধ্যে। বসো বসো বসো। তো ইমিগ্রেশন শেষ করে আমরা এখন আসলে এয়ারপোর্ট থেকে বের হব এবং এয়ারপোর্ট থেকে বের হয়ে মক্কার দিকে রওনা হব। সো এয়ারপোর্ট থেকে বের হয়ে যেহেতু একটু ঝামেলা রয়েছে, সেজন্য আমরা আমাদের পরবর্তী যে ভ্লগটি আছে সেই ভ্লগটি মক্কা থেকে আমাদের প্রথম ওমরার যেই ভ্লগ সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে সেই ভ্লগে আপনাদের সাথে আমি আমার জীবনের প্রথম ওমরা যে পারফর্ম করব সেই ওমরার আবেগ ঘন ফুটেজগুলো ইনশাআল্লাহ শেয়ার করব। চ্যানেলের সঙ্গে থাকুন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন আমাদের পরবর্তী ভ্লগগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।